বিশ্বকাপের মাঠে যখন মেডেল পরানো হয় আমাদের চোখ থাকে ট্রফির দিকে, কিন্তু কখনো খেয়াল করেছেন মেডেলগুলো কারা পরিয়ে দিচ্ছে? আপাত দৃষ্টিতে এটাকে একটা সাধারণ কর্পোরেট স্পন্সরশিপ মনে হতেই পারে, কিন্তু আপনি কি জানেন এই একটা দৃশ্য দেখার পর হোয়াইট হাউসে কার কপালে চিন্তার ভাঁজ পড়ে? হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এক সময় এই কাতার এয়ারওয়েজের ডানা ছেটে ফেলতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, আজ তারই দেশের মাটিতে সেই বিমান সংস্থায় ফিফার রাজকীয় অংশীদার। স্টেডিয়ামের চারপাশের যে বিলবোর্ডগুলোকে আমরা খুব নিরীহ ভাবি, তার পেছনে আসলে লুকিয়ে আছে এক গভীর ভূরাজনীতি আর বাণিজ্য যুদ্ধ। আসলে স্পন্সরশিপ এখন আর শুধু ব্র্যান্ডিং এর বিষয় নয়, এটা এখন জাতীয় স্বার্থ আর ক্ষমতার লড়াই। ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলোর উপর তীব্র ক্ষোভ ছিল। তার ধারণা ছিল এরা অনিজ্য সরকারি ভর্তুকি পেয়ে মার্কিন রুটের ব্যবসা খেয়ে ফেলছে। ক্ষোভের চোটে তিনি ল্যাপটপ বহনের উপরও নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু ফুটবল বাণিজ্যের মার প্যাচে সেই কাতার এয়ারওয়েজই এখন আমেরিকার মাটিতে বুক ফুলিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। লড়াইটা শুধু কাতারের সঙ্গে নয়, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বড় নিশানা এখন দক্ষিণ কোরিয়া আর চীন। দক্ষিণ কোরিয়ার হুন্দাই কিয়া কোম্পানি আমেরিকার মাটিতে বিপুল বৈদ্যুতিক গাড়ি বা ইভি বিক্রি করায় ট্রাম্প এতটাই ক্ষুব্ধ ছিলেন যে শেষ পর্যন্ত তাদের পণ্যের উপর 25% শুল্ক বসিয়ে দেন। পরিস্থিতি সামলাতে ওই কোম্পানিকে ওয়াশিংটনে তাদের রাজনৈতিক লবিং বাজেট 150% বাড়াতে হয়েছিল। এর চেয়েও বড় মাথা ব্যথার কারণ চীন। এবারের বিশ্বকাপের অফিসিয়াল টেক পার্টনার চীনের লেনোভো এবং হাইসেন্স দুটো কোম্পানির সাথেই জড়িয়ে আছে চীন সরকারের নাম। মার্কিন প্রশাসন যেখানে চীনা প্রযুক্তিকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে, সেখানে আমেরিকার বড় বড় শহরগুলোতে এই চীনা ব্র্যান্ডগুলোর বিশাল উপস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের বেশ বিচলিত করছে। তবে ফিফার স্পন্সর তালিকায় আমেরিকার জন্য যে শুধু দুশ্চিন্তা আছে তা কিন্তু নয়। যেমন সৌদি আরবের আরামকো, এই রাষ্ট্রীয় তেল কোম্পানিটি মার্কিন জ্বালানি জায়ান্ট এক্সন মোবিল আর টেক জায়ান্ট এনভিডিয়ার সাথে প্রায় $90 বিলিয়ন চুক্তি করেছে। আমেরিকায় বিনিয়োগ করেছে $1 ট্রিলিয়ন। ফলে সৌদি জাতীয় ফুটবল দল যখন টেক্সাসকে তাদের প্রধান কেন্দ্র বানায়, তখন আর বুঝতে বাকি থাকে না যে এই মেলবন্ধন কতটা রাজনৈতিক। এক সময় 1994 সালের আমেরিকার বিশ্বকাপে কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস আর জাপানি ক্যানন ফুজি ফিল্মের রাজত্ব ছিল। জাপানিরা হারিয়ে গেলেও মার্কিন ব্র্যান্ডগুলো কিন্তু এখনো মাঠ কামড়ে পড়ে আছে। এমনকি আমেরিকার স্পোর্টস মার্চেন্ডাইজার ফ্যানাটিক্স ইতালির বিখ্যাত পানিনির 50 বছরের একচেটিয়া সাম্রাজ্য ভেঙে ফিফার সাথে নতুন চুক্তি করে নিয়েছে। দিন শেষে একবিংশ শতাব্দীর এই ফুটবল বিশ্বকাপ শুধু একটা ট্রফি জেতার লড়াই নয়, এটা আসলে পরাশক্তিদের নিজেদের শিল্প আর অর্থনৈতিক আধিপত্য দেখানোর সবচেয়ে বড় রাজনৈতিক মঞ্চ। মাঠের খেলা তো 90 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু স্পন্সরশিপের আড়ালে ভূরাজনীতির যে দাবার চাল চলছে তা নিয়ন্ত্রণ করছে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য। বিশ্বকাপের এই কর্পোরেট রাজনীতি কি খেলার আসল সৌন্দর্যকে নষ্ট করছে, নাকি এটাই আধুনিক ফুটবলের বাস্তবতা? আপনার কি মনে হয় কমেন্ট করে জানান।